নমস্কার বন্ধুরা, বাঁধাকপি দিয়ে তৈরি একটু ভিন্নধর্মী কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি দারুণ স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত আর ডালের পাশাপাশি রুটি কিংবা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে। রেসিপির নাম হলো চটপটা বাঁধাকপি আলুর ভুজিয়া। তাহলে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। চটপটা এই বাঁধাকপি আলুর ভুজিয়া বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর লঙ্কা একটু মুচমুচে হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ মিহি করে কুচোনো রসুন। রসুন খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি মাপের এইভাবে কেটে রাখা আলু, অল্প নুন ও হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম বা মাঝারিতে রেখে আলুর টুকরোগুলোকে 4 থেকে 5 মিনিট অর্থাৎ আধ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আলু দেওয়ার আগে পেঁয়াজের টুকরোগুলোকে হালকা লাল বা বেশি লালচে করে ভেজে ফেলবেন না, তাহলে পুরো রান্নাটা কমপ্লিট হতে হতে পেঁয়াজের রঙটা অতিরিক্ত লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে। সেই সময়ে একটা প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ বাঁধাকপি। আমি বাঁধাকপির পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে এরকম ছোট ও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য বাঁধাকপি খুব বেশি সরু করে কুচোনোর কিন্তু কোনো দরকার নেই, এভাবে কাটলেই বেশি ভালো হবে। এবার এতে কয়েকটা মটর বা কড়াইশুঁটি, পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো আর 3 থেকে 4 চামচ জল মিশিয়ে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট অর্থাৎ বাঁধাকপি থেকে বেরোনো জলীয় ভাব বা ময়েশ্চারটা শুকিয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেব। তবে 3 থেকে 4 মিনিটের বেশি সময় ধরে ফোটাবেন না, তাহলে আবার বাঁধাকপি অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে এই রেসিপিতে স্বাদটা অতটা ভালো লাগবে না। কেউ চাইলে অল্প একটু জল দিয়ে 3 থেকে 4 মিনিট বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। এদিকে প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আলুর টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে রঙটা হালকা লাল হয়ে এলে আধখানা দানা বাদ দিয়ে এইভাবে কেটে রাখা টমেটো আর 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হতে শুরু করলেই এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপি ও মটরশুঁটি দিয়ে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই 3 থেকে 4 মিনিট অনবরত নেড়ে ভেজে নেব। এতে বাঁধাকপির টুকরোগুলো অনেকটাই ঝরঝরে হয়ে আসবে। আলুর সাথে বাঁধাকপির টুকরোগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না, কিন্তু এর স্বাদটা খুবই ভালো হবে। এরই সাথে হাফ চামচ শুকনো খোলায় হালকা লাল করে ভেজে রাখা পোস্ত, অল্প ধনেপাতা কুচি এবং কিছুটা ভাজা চীনাবাদাম মিশিয়ে হাই ফ্লেমে আরও 1 মিনিট ভেজে নেব। এই রেসিপিতে চীনাবাদাম দেওয়াটা পুরোই অপশনাল। যদি মটর বা কড়াইশুঁটি না দেন তাহলে চীনাবাদাম দিতে পারেন, আর যদি মটর বা কড়াইশুঁটি দেন তাহলে চীনাবাদামটা না দিলেও হবে। কেউ যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প মিহি করে কুচোনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার নুন, ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত, ডাল কিংবা রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।